দেখিয়ে যে অপমান আপনি করলেন, সেই অপমান শুধু আমার একা নয়, সারা শ্রমিক শ্রেণীর। তাই সমস্ত শ্রমিক শ্রেণীর দাবি হাতিয়া নিয়ে আপনার দিকে ছুটে আসছে। স্বেচ্ছায় যদি তাদের ন্যায্য পাওনা দিতে না দেন, তাহলে জোর করে ছিনে নেবে তাদের ন্যায্য পাওনা। চাষি মজুর দিন দরিদ্র আমরা আমাদের ভাই, একই সাথে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কোনো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গল্প কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী, শ্রেষ্ঠ পৃথিবীর, আমরাই হব মুক্তিদাতা, আমরাই হবে। সামনে এভাবে অভিনয় না করলে আমার চাকরিটাই চলে যেত। সারা তন্ময় গাঙ্গুলি জোট মোটকা ঝামেলা বাঁধিয়ে গেল। সারা চোরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে পেলে আমি না, আপনাকে कुछ करते হবে না। मेरा आदमी बादशाह बुलेटी এসব কাম করবে। আপনি সির্ফ সঙ্গে সঙ্গে থাকবেন হাবিলদার বাবু। হ্যাঁ শুনেন, তন্ময় বাবুদের বাড়িতে বাদশার বুলেট একটা অপারেশন করবে। অপারেশনের প্রথম পার্ট হবে বস্ত্রহরণ। আর আপনি बाद में जावें सिर्फ रिपोर्ट लिखने के लिए। আমাকে পাওয়ার জন্য একবারে অস্থির হয়ে রয়েছে, কিন্তু আমি তাকে কেমন করে বোঝাই যে আমি এক গরিব দাদার অভাগিনী অন্ধ বোন। অন্ত হলেও তুমি আমার জীবনের একমাত্র আলো, দিশারি কাজল। মিত্রদা, তুমি আমার এ জন্মের সুখ দুঃখ আলো আধার। তাই তোমাকে না পেলে যে আমার জীবনের সব চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু তোমার মা বাবা ভাই বোন আমাকে কেন তুমি অনেক খুশি হতে পারে নিজের মনকে কত বিপদ করছো কাজল? তুমি আমার মনের বাকি চাই অপরিণিতা হয়ে ফুটে আছো, আর তুমি তোমার হৃদয়ে রামধনুর রং দিয়ে আমার মনকে রাঙিয়ে তুলেছো। তাই সারা জগৎ সংসার যদি তোমায় মেনে না নেয়, কেউ কখনো কোনোদিন তোমাকে আমার বুক থেকে আলাদা করতে পারবে না কাজল, কখনোই না। তবুও যে আমার বড় স্বাদ হয় গো, যদি আমার দু চোখ দৃষ্টি থাকতো তাহলে আমি তোমাকে দু চোখ ভরে তোমায় দেখতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখে নিও কাজল, আর আমি আমার চোখ দিয়ে তোমায় দেখাবো এই সুন্দর আর সৌন্দর্য। মিতুলদা, আর আমি তোমায় দেখাবো ওই নীল আকাশের নিচে সোনালি রোদমাখা সবুজ পৃথিবী, আর আর তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর আমি তোমায় শোনাবো ওই রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষলতার ওপর বসা হরেক পাখির গান। ভালোবাসা জীবনেতে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো।
ঘুরে আমি আসবো কাজল, আর যেদিন আমি আসবো আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চেলি আর ঘোমটা দিয়ে ঢেকে লজ্জা রঙে রাখিয়ে আমাদের বাড়ি নিয়ে যাবো। মিতুলদা, এখন আমি আসি কাজল, এখন আমি আসি। সত্যি সত্যি আমি বলবো, আজ মনে হচ্ছে সার্থক আমার নারী জীবন। সমস্ত পৃথিবীর সুখ যেন আমার হাতের মুঠোয় একদম এসে ধরা দিয়েছে। তাই তো দাদা এলে দাদাকে আমি বলবো। বলতে হবে না বোন, বলতে হবে না, তোর সব সংবাদ আমার আগে থেকে জানা। দাদা, কি কি সংবাদ এনেছো দাদা? তোর বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ বোন, মিতুলের কাছে শুনে মিটিং থেকে ফেরার পথে আমি ওদের বাড়ি গিয়েছিলাম আর তোর বিয়ের দিনটাও ঠিক করে এলাম। দাদা, হ্যাঁ বোন, আগামীকাল মিতুলের মা বাবা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ করতে আসবে? হ্যাঁ বোন, তাই তো তোর জন্য একটা এই একটা শাড়ি নিয়ে এসেছি। দাদা, বাহ, চমৎকার চমৎকার বানিয়েছি। কাল ওরা যখন তোমাকে আশীর্বাদ করতে আসবে তো এই শাড়িটা পরে ওদের সামনে এসে দাঁড়াবি, কেমন? কি রে, তোর চোখে জল? আনন্দি দাদা, আমার বিয়ে বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? বোনের বিয়ে আর দাদার আনন্দ হবে না, তাই কখনো হয়? দাদা, দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত ব্যথা বলে প্রাণ খুলে হাসবো। কান্না দিয়ে ঢেকে দেবো তন্ময় গাঙ্গুলি। আমরা ইনসান নেতা সে দেখো দাদা কিছু বলছো তোমার কাছে খুঁজে কি জানতো না? তোমার আর তোমার রূপ জীবনের উত্তর যৌবন কি হলো দাদা? হয় কি বল, হয় কি? আমি তো আছি, এই দুটো চাঁদরের কতটুকু স্পর্ধা যে তোর অঙ্গ স্পর্শ করে। তোদের যে কোনো অংশে কম নয় তা ভালো করে জেনে জানো। তোর কচি যৌবনটাকে অস্ত ঘিরে খাবে। যত খুশি আমার উপর অত্যাচার কর, তুমি আমার একমাত্র বোনকে তোরা ছেড়ে দে। আগামী লগ্নে ওর বিয়ে। আধার নেমেছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে ঘন আধার। আর সেই আধারের মাঝে তাণ্ডব নৃত্য করছে এই সমস্ত নিগস্ত নিশাচরের দল। পাগল হয়ে গেছে। চল চল, এই ফাঁকে আমরা কেটে পড়ি। চল চল আমরা মুখ্যমন্ত্রী দেওয়া 30,000 তোর পিতা মাতা। রাখিস নে, দাদা, রাখিস নে, তোর লজ্জা তুই মুঠো মুঠো করে ছড়িয়ে দে এই সমাজটার মধ্যে। আর আমি বলি এ লজ্জাই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মা বোনের লজ্জা। চোখের জল আজ না বলে ছিটিয়ে দে। আর আমি বলি এ অপমান, ওই অবক্ষয় সমাজের অপমান। তোর কলঙ্কের কালি তুই সমাজটার বুকে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি এ কলঙ্ক ওই পচা সমাজের কলঙ্ক। দাদা, দাদা, কাঁদিস না রে, দাদা, মুছি রে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। দাদা, কাঁদিস না রে, মুছি রে নয়ন,
বুক ভাঙা বেদনায় হৃদয় প্রভাসবে আবার খুশির ছোঁয়া দিয়ে যাবে মন ভাবিস না রে মুচিরে নয়না শান্তিপুরের মাটিতে আবার অশান্তি ঘটনার পুনরাবৃত্তি তন্ময় কাবুলি মস্তিষ্ক বিবৃতি আর আমার ভাবি বধূর ওপর পাশবিক অত্যাচার কিন্তু কারা কারা সেই জানোয়ার পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে তাদের রেহাই নেই রেহাই নেই ভাই আমরা দিন স্যার তদন্ত করে আমি পাকড়াও করে নিয়েছি বেটা কলির কন্যকে কর্ণ হ্যাঁ স্যার বেটা বেজন মা কুমারীর সন্তান কোন এক নষ্টা চরিত্রের মেয়ে তাকে জন্ম দিয়ে ভেঙে পড়েছে আর ও বেটা এখানে ওখানে মানুষে শেষখানে একটা ডাকাত তৈরি হয়েছে আজ খুন কাল ধর্ষণ এসব করেই চলেছে ওই কোথায় কোথায় সেই কলির কর্ণ ইয়েস স্যার কর্ণকে আমরা সামনে হাজির করেছি দেখি তুমি এই অভাগা কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার গ্রেপ্তার হওয়ার আগে কারোরটুকুও জানতে পারলাম না ওই জানতে পারবে অর্ধন জানতে পারবে ডিএসপি স্যারের গুরুত্ব যখন পেটে পড়বে না তখন সব পরিষ্কার হয়ে জানতে পারবে দাদা স্যার বেটাকে লকাপে করে দে কাল সকালে কোর্টে চালান করে দেবো দাঁড়ান 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 আমার মনে হয় কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে অর্থাৎ একজনের অপরাধ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কি যে বলেন সে আজ প্রায় 16 বছর এই লাইনে চাকরি করছি আরে অপরাধের মুখ দেখলে মনের কথা বলে দিতে পারি তাছাড়া আমি তো নিজের চোখে দেখেছি স্যার এবারটাই তন্ময় গাঙ্গুলির মাথায় রোড মেরে বেটাকে উন্মাদ করেছে বলেন আরে এবারটাই তন্ময় গাঙ্গুলি অন্ধ বোনটাকে রেপ করেছে ইন্সপেক্টর কর্ণ বিশ্বাস করুন স্যার কে তন্ময় গাঙ্গুলি তা আমি জানি না তার বোনকে তো আমি কখনো চোখেই দেখিনি তবুও পরিস্থিতি অনুযায়ী এর জন্য দায়ী তুমি আর তার সাক্ষী মিস্টার হালদার মিথ্যে স্যার মিথ্যে সম্পূর্ণ মিথ্যে মিস্টার হালদার ঘুষকে আসল অপরাধীকে সরিয়ে আমাকে অপরাধী সাজাতে চাইছে স্যার কি বলে হারামজাদা ইন্সপেক্টর আমার হাতটা যদি খোলা থাকতো এর উপযুক্ত জবাব আমি এক্ষুনি দিয়ে দিতাম স্যার এত সাহস তোমার তুমি কিনা পুলিশের গায়ে হাত তোলার সাহস দেখাও আরে না যাও নিয়ে যাও নিয়ে যাও কোন অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে আগে মা লক্ষ্মী তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর ওর বোনটাকে বলাৎকার করার অপরাধ নিয়ে তুই বাড়ি যা বলছি তুই বাড়ি যা বাড়ি আমি যাবো বাবা কিন্তু তার আগে তুমি বলো তো যে মানুষটা একদিন নিজের জীবন বিপন্ন করে তোমার মেয়ের সম্মান রক্ষা করলো তাকে কিনা তুমি এই বুঝি তোমার প্রতিদান বাবা তাই না শাস্তি অনুযায়ী তাও ওর অপরাধ তাই তার ওর প্রমাণ হবে কোর্টে আমাদের দায়িত্ব ওকে কোর্টে চালান করা তার আগে কর্ণকে আমি এখান থেকে মুক্ত করে যাব বাবা কারণ এই থানার যে অবস্থা এই থানায় একটা ভালো হ্যান্ডকাপ নেই তুই কি করলি মা এতে নিরাপদ ছেলেকে তুই আমি তোমাকে কতবার বলবো বাবা যে কর্ণ কোনো অপরাধ করেনি কর্ণ নিরপরাধ অন্য যদি নিরপরাধ হয় তা কোর্টেই প্রমাণিত হবে আমাদের দায়িত্ব ওকে কোর্টে চালান করা ভাই ওকে ওকে নিয়ে যাও খবরদার যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবেই দাঁড়িয়ে থাকবে সামান্য নড়াচড়া করার চেষ্টা করলে এই মেয়েটাকে একেবারে ফিরিয়ে চালান খুলে এই গুলি যদি আপনার মেয়ের বক্ষ ভেদ করে আমায় স্পর্শ করে আমি মৃত্যুকে সানন্দে বরণ করে নেব ডিএসপি সাহেব কখনো পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না কর্ণ তুমি নিজেকে সাইবার করো সাইবার করো ডিএসপি সাহেব আমি আপনার কাছ থেকে মাত্র 3টে দিন সময় ভিক্ষে চেয়ে নিয়ে গেলাম এর মধ্যে যদি আমি আসল অপরাধীকে খুঁজে বের করতে পারি ভালো নইলে আমি নিজে এসে স্যারেন্ডার করে যাব চলে এসো মেসব আমি নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত তোমার রেহাই নেই
সাহেব? না, তুমি যদি আবার কোনো বিপদে পড়ো তাই। তাতে তোমার কি? এই অভাগা কর্ণ মরলো কি বাঁচলো তাতে তোমার কি যায় আসে মেম সাহেব? আমি যে তোমাকে কি হলো মেম সাহেব? তুমি এমন থমকে দাঁড়িয়ে গেলে কেন? না মানে তোমার মতো একটা সহজ সরল নিরপরাধ ছেলের উপর এমন অন্যায় হচ্ছিল সেটা দেখে আমি স্থির থাকতে পারিনি করলো, তাই তো সামান্য তোমাকে সাহায্য করার জন্যই আমি। কেন মেম সাহেব? এই সারা জগৎ সংসার যখন এই কর্ণের মৃত্যু কামনা করছে তখন তুমি বা আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করছো। একদিন তুমি যে নিজের জীবন বিপন্ন করে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছিলে কর্ণ। তারই প্রতিদান দিতে বুঝি কর্ণের প্রতি তোমার এই সহানুভূতি? কর্ণ, এই অভাগা অবস্থিত ভিন্ন চিন্তাকে সহানুভূতি দেখে কি লাভ মেম সাহেব? বরং তাদের প্রতি সহানুভূতি দেখাও যারা তোমার যথার্থ সহানুভূতির মূল্য। তুমি কি আমার কিছু দিতে পারবে না কর্ণ? আমার কাছে তুমি কি পাবে মেম সাহেব? আমার এই ভিন্ন জীবনটা ছাড়া আমার কাছে যে আর কিছু নেই মেম সাহেব। আমি যদি তোমাকে চাই। মেম সাহেব! মেঘসাব নয়, আজ থেকে তুমি আমাকে পূজা বলে ডাকবে। না, মেম সাহেব, না! আমার এই নোংরা মুখ দিয়ে তোমার ওই পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। নিজেকে কেন তুমি এত ছোট করে দেখো কর্ণ? কিসের এত অভিমান তোমার নিজের উপর? জন্ম থেকে তার মানটাই হারিয়ে গেছে, তাকে আর অভিমান করা থাকে। কর্ণ, তাছাড়া তাছাড়া তুমি তো আমার আসল পরিচয় জানো না। তা জানলে হয়তো আর সবার মতো তুমিও ঘৃণায় মুখ। আমি জানতে চাই কর্ণ, তুমি বলো কি তোমার আসল পরিচয়? আমি বেজন না, বলো, তুমি তো মানুষ। আমি কুমারী মায়ের সন্তান। ভগবান যিশু কুমারী মায়ের সন্তান ছিলেন। সাহেব, এই সমাজে সবাই আমাকে জারজ বলে ঘৃণা করে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ। সাহেব, আর আজ থেকে তুমি আমাকে পূজা বলে ডাকবে, আমাকে কাছে টেনে নেবে কর্ণ। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি